যাদের হাঁচি কাশি আসেন তারা বাবুর পাশে আসবেন না, এসে বাবুকে একটু চুমু দেওয়া, একটু কিস দেওয়া, কাজগুলো করা যাবে না। যে আমি ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান, আমি আজকে কথা বলবো আপনাদের সামনে ছোট্ট বাবুদের বাসায় যত্ন নিয়ে। এই বাবুটার দিকে খেয়াল করি, যে বাবুটা জন্মের পরপর এখানে ভর্তি হয়। এই বাবুটা আমাদের এখানে চিকিৎসাধীন ছিল প্রায় 44 দিন। 17 এপ্রিল 2025 এই বাবুটাকে আমরা আলহামদুলিল্লাহ ছুটি দিতে সক্ষম হই আল্লাহ রহমতে। তা আমরা এখন আসলে এই ছোট্ট বাবুটা এখন পোস্ট এনআইসিইউ ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, অর্থাৎ হোম কেয়ার। বাবুটাকে ছুটির সময় তাকে বলে দেওয়া আছে বাড়িতে তাকে কী যত্ন নিতে হবে, আর কি করলে সমস্যা দেখলে তাকে দ্রুত হাসপাতালে চলে আসতে হবে। বাবু যদি দেখা যায় যে হাইপোথার্মিয়া হয়ে যায়, অর্থাৎ তাপমাত্রা যদি খুব কমে যায়, অথবা যদি জ্বর চলে আসে, অবশ্যই চলে আসবেন। বাবুর যদি খুব শ্বাসকষ্ট হয় তাহলে দ্রুত শ্বাস দেখলে, অর্থাৎ শ্বাসের রেট গনে যদি মিনিটে 60 বা তার বেশি পাওয়া যায়, বাবু যদি অ্যাপনিয়াতে চলে যায় বা শ্বাস বন্ধ করে, বাবুর যদি খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দেয়, বাবুর যদি কোনো খিঁচুনি দেখে বা বাবু যদি নড়াচড়া একেবারে না করেন, দ্রুত হাসপাতালে বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চলে আসতে হবে। এই বাবুদের বাসার যত্ন নেওয়ার জন্য মা বাবাকে যেটা করতে হবে, প্রথম কাজ হলো এই বাবুটা যেই রুমে থাকবে এই রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এই রুমে আলো বাতাস পর্যাপ্ত থাকবে, এই রুমে যেন কোনো ধরনের অত্যধিক গেস্ট না আসে সেটা খেয়াল রাখা লাগবে। এই বাবুটা যেন কোনোভাবে ইনফেক্টেড না হয়ে যায় সেই ব্যাপারে খেয়াল রাখা লাগবে। যাদের হাঁচি কাশি আসেন তারা বাবুর পাশে আসবেন না, আর বাবুকে যথাযথ যে কেউ এসে কোলে নেবেন না। আর বাবুটাকে যে কেউ এসে পান সিগারেট এগুলো খাওয়ার পরে এসে গ্রাম অঞ্চলে বা বাসা বাড়িতে যেটা হয়, এসে বাবুকে একটু চুমু দেওয়া, একটু কিস দেওয়া, সেই কাজগুলো করা যাবে না। এই বাবুটাকে 2 ঘন্টা পর অবশ্যই বুকের দুধ খাওয়াতে হবে। আর ওকে যে মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো যেমন ফলিসন, ভিটামিন ডি, বি কমপ্লেক্স এগুলো দেওয়া আছে, এগুলো নির্দিষ্ট যে নিয়মে দেওয়া আছে এই নিয়মে অবশ্যই খাওয়াতে হবে। সবচেয়ে বড় জিনিস যেটা হলো বাবুকে ক্যাঙ্গারু মাদার কেয়ার বাড়িতে ওর ওজন 2500 গ্রাম পূর্ণ হওয়ার আগ পর্যন্ত রেগুলার, যেভাবে আপনারা ক্যাঙ্গারু মাদার কেয়ার বা কেএমসি দিচ্ছেন রেগুলার কেএমসি দিতে হবে। তাকে সময় মতো সবগুলো টিকা দিতে হবে, তাকে বুকের দুধ খাওয়াতে হবে। বুকের দুধের বিকল্প কোনো কিছু চিন্তা করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আর যেই লক্ষণগুলো বলে দেওয়া আছে যেগুলো দেখলে বা বিপদ হতে পারে, দ্রুত হাসপাতালে বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চলে আসতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, মা হলেন বাবুর সবচেয়ে বড় ডক্টর এবং টিচার। মাই বুঝতে পারেন তার বাবুটা আসলে কোনো ধরনের ডেভিয়েশন বা কোনো সমস্যা পড়তেছেন কিনা। ওই বিপজ্জনক চিহ্নগুলো ছাড়াও মা যদি মনে করেন যে তার বাবুটা আসলে উনি নেওয়া পারতেছেন না বা আসলে ওনার কাছে সমস্যাযুক্ত মনে হচ্ছে, ওনার যদি কোনো কনসার্ন থাকে উনি যে কোনো সময় ডাক্তারের সাথে যোগাযোগ করবেন বা করতে পারেন।